হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ছেলেদেরকে নিয়ে বাড়ির পাশে এক নতুন পার্কে ঘুরতে গেলাম। আমার ছেলেরা এখন তো খুবই খুশি, মানে ওরা যখন যেখানে ঘুরতে যায় বাইরে গেলে ওরা অনেক খুশি হয়ে যায়। তাই দুই ছেলেকে নিয়ে ঘুরতে আসলাম। ছোট ছেলে বলতেছে যে এখানে নাকি পানিতে নৌকা ভাসে, সে নৌকা দেখবে। তো আমাকে দৌড়ে নিয়ে যাচ্ছে কোথায়, তো ওর সাথে সাথেই যাচ্ছিলাম। তো প্লেসটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে, একদম বিয়ে বাড়ির যে বাতিগুলো জ্বালায় লাল নীল সবুজ, ওই বাতি দিয়ে পুরো সুন্দর করে মাঠটাকে সাজানো হয়েছে। তো এখানে পানির ভিতরে নৌকা, সেই নৌকার ভিতরে বাচ্চারা উঠে নৌকা চালিয়ে চালিয়ে খেলে। তো খুবই ভালো লাগলো দেখতে। তো আমার বাচ্চা পারবে না, ছোটো, তার জন্য আমি আর উঠালাম না। তো এখানে আমি বাচ্চাদেরকে বলতেছে এখন আর উঠাবো না, চলো অন্যটার ভিতরে যাই উঠাই। তো এখন বলতেছে আমার বাচ্চা নাকি জাম্পিংয়ে উঠবে। তো আমারও দেখে খুব ভয় লাগছিলো যদি পড়ে টরে যায়, যদি কোনো সমস্যা হয়। তো ছেলেদেরকে নিয়ে আবার ঘুরে জাম্পিংয়ে চলে গেলাম। তো সেখানে নিয়ে টিকিট কাটলাম, 30 টাকা করে টিকিট কাটলাম। দুই ভাইয়ের জন্য 60 টাকা করে টিকিট কাটলাম, তবে জাম্পিংয়ে দিলাম। তো এখানে জাম্পিংয়ে গিয়ে খুব খুশি। তাদের ইচ্ছা মতো মন মতো লাফালাফি করানো যায় 15 মিনিট। তো 15 মিনিট টাইম দেয়। তো 15 মিনিটে বারবার উঠছিল, নামছিল, তারপর আবার খেলা করছিল, মানে ওদেরকে সবই ওরা যেভাবে মন চাচ্ছিল সেভাবেই করছিল। তো খুবই ভালো লাগছিলো দেখে যে ছেলেদের খুশি তো খুশি। তো দুনো ভাই একই রকম ড্রেস পরে একই রকম খেলা করছে, দেখতে খুব ভালো লাগছিল। তো বন্ধুরা, আমি আপনাদের নতুন বন্ধু, সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ওটার পরে আবার ওরা নাকি আবার প্লেনে উঠবে, তারপর আবার প্লেনে নিয়ে গেলাম। তো প্লেনে উঠালাম। তো প্লেনে ওঠানোর পর তারা খুব খুশি, বারবার টাটা দিচ্ছিল, হাই হ্যালো দিচ্ছিল ভিডিও কলের পরে। অনেক খুশি। আর আসলে দূরে যাওয়া লাগে নাই, বাড়ির পাশে 10 টাকা থেকে 20 টাকা ভাড়া হলেই এই পার্কে যাওয়া যায়। তো এই জন্য ছেলেদেরকে নিয়ে প্রায় সময় পার্কে নিয়ে ঘুরতে পারবো, আর এত দূরে যাওয়ার কোনো টেনশন নেই। তো ছেলেদেরকে আমি হাই দিচ্ছি, ওরাও আমাকে হাই দিচ্ছে, মানে অনেক খুশি হচ্ছে। তারপরে আবার এটাতে নেমে আবার নাকি ট্রেনে উঠবে, তো আবার ট্রেনে উঠালাম। তো ট্রেনটা মোটামুটি ভালো বড়ই ছিল, তো তারা সামনে বসছিল। আর যেহেতু এটা নতুন, এত মানুষ আসে নাই আর এত মানুষ হচ্ছিল না। দেখা যায় যে এটা শুক্রবারে মানুষ বেশি হয়, যেহেতু আমরা শুক্রবার ছাড়া অন্যদিন গিয়েছিলাম, তার জন্য এত মানুষ ছিল না। তো অর্ধেক পর্যন্ত ভরে ছিল, আর বাকি সবগুলো খালি ছিল। তো আস্তে আস্তে করে এখানে ট্রেনটা চলছিল আর ওরা খুব খুশি হচ্ছিল। তো দূরে যাওয়ার কোনো টেনশন নেই, দেখা যায় কাছাকাছি। এটা খুবই উপকৃত হয়েছে আমাদের জন্য, খুবই ভালো হয়েছে। আর এখানে সাজানোটা খুবই সুন্দর হয়েছে, দেখে খুব ভালো লাগলো। এখানে আস্তে আস্তে করে চলার পরে তারপর খুব দ্রুত চলবে। তো যেহেতু বাচ্চা, তার জন্য তারা একটু কমিয়ে কমিয়ে দিয়েছে, মানে এটা এত জোরে দিচ্ছে না। যদি বড় কেউ উঠো তাহলে বাড়িয়ে দিত, যেহেতু ছোটো, এই জন্য ছোটো ছোটো বাচ্চারা উঠেছে, তার জন্য একটু মিডিয়ামে রেখেছে। তো সবগুলো রাইডই তারা মিডিয়ামভাবে রেখেছে যেহেতু বাচ্চাদের। আর চারদিকে সবুজ গাছগাছালি দেখে ভালো লাগলো। উপরেও দোতলাও বিভিন্ন ধরনের রাইডার ছিল। তো আমরা দোতলা যাইনি, ছেলেকে নিয়ে নিচতলায় আমরা রাইডার উঠেছি। তো বারবার টাটা দিচ্ছিল ভিডিও করার সময়। তো দেখে খুব ভালো লাগলো আর আমাদের জন্য সুবিধা হয়েছে। তো আপনারা চাইলে ড্যামরা কাছাকাছি যারা আছেন তারা এই পার্কে এসে ঘুরতে পারেন, খুবই সুন্দর। আর যেহেতু এটা নতুন তৈরি হয়েছে, তার জন্য অল্প কিছু রাইডটা উঠেছে, তা আরও অনেক কিছু হবে বা এটা আরও বড় করবে, তখন দেখা যাবে যেটা আরও বেশি ভালো লাগবে। আর এখানে স্পেসটা খুবই বড়, মাঠের মতো। তো সবাই খুশি হচ্ছিল। তো সবাই খুশি যে না, কাছাকাছি হয়েছে, ভালো হয়েছে। তো এ পর্যন্তই, আমরা এখানে এখন বেশি দেরি করিনি। তো এখন বাসা চলে যাচ্ছি। তো আমার ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাইকে বললেন আল্লাহ হাফেজ।